শত্রুর জ্বালায় নাজেহাল। যদি এরকমটি হয়ে থাকে তাহলে চটপট করে ফেলুন শত্রুকে কাবু। কি করা যায়? তার আগে নমস্কার সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন আর সুস্থ আছেন এবং আশেপাশে সকলের খেয়াল রাখছেন। যদি এরকম পরিস্থিতি হয় যে আশেপাশে কেউ বা চেনাশোনা বা অজানা কেউ খুব বিরক্ত করছে এবং প্রচুর শত্রুতা করছে, তাহলে তাকে জব্দ করার, তাকে কাবু করার একটা খুব সহজ উপায়টা করতে হবে যে কোনো শনিবার বা অমাবস্যার দিন। অমাবস্যা যদি শনিবার ছাড়া অন্য কোনো দিনও পড়ে, মানে শুক্রবার, বৃহস্পতিবার, বুধবার, মঙ্গলবার, অন্য কোনো দিনও পড়ে, সেদিনকে করা যেতে পারে এই টোটকা। এটা ছাড়া এটা করা যাবে কোনো শনিবার। করতে হবে সূর্যাস্তের পর। কি করতে হবে? একটা সাদা কাগজ নিতে হবে, চৌকো করে সাদা কাগজটি কাটতে হবে। চৌকো করে এই জন্য বললাম কারণ মাপটা যেন সমান সমান হয়। মানে যদি কেউ 5 ইঞ্চির কাটে তাহলে 5x5, 4x4, 6x6, যেরকম মাপে কাটবেন সেই মাপটা যেন সমান হয়। এই একটা সমান করে একটা চৌকো কাগজ কাটতে হবে। কাগজটা পাতলা যেহেতু হয়, তাহলে একটা মোটা কিছু তার পিছনে আঠা দিয়ে আটকে নিতে হবে। মানে এটা পিচবোর্ডের ওপর সাদা কাগজ থেকে চিপকে নিলেও চলবে, মানে একটু শক্ত হতে হবে। ঠিক আছে? কেন সেটাও এক্ষুনি বলবো, বুঝতে পারবেন কারণটি। আর কি করতে হবে? শনিবার দিনই সূর্যাস্তের আগে, এবার বললাম সূর্যাস্তের পর কাজটা করতে হবে, আর এখন বলছি সূর্যাস্তের আগে। সূর্যাস্তের আগে কি করতে হবে? যে কোনো হার্ডওয়্যারের দোকান থেকে, যে কোনো দোকান যেখানে লোহা লক্করের জিনিস পাওয়া যায়, মানে পেরেক ইত্যাদি পাওয়া যায়, সেখান থেকে কিনে নিতে হবে একটা পেরেক। এই পেরেকটা বিনা দাম দর করে কিনতে হবে, এক দামে। দোকানদারকে গিয়ে বলতে হবে আমার একটা 4 ইঞ্চির পেরেক লাগবে, ঠিক আছে, বা আমার একটা 2 ইঞ্চির পেরেক লাগবে, এটা বলে দোকানদার থেকে একটা বড় সড়ো পেরেক দাম দর না করে, যা দাম বলবে এক দামে সেই পেরেকটা কিনে নিয়ে আসতে হবে। এটা সূর্যাস্তের আগে। এইবার সূর্যাস্তের পরে ওই চৌকো কাগজটায় কালো কালি দিয়ে নিজের শত্রুর নাম লিখতে হবে। এরপর কি করতে হবে? ওই পেরেকটাকে গরম করতে হবে নিজের বাড়ির চুলার আগুনে, নিজের গ্যাস ওভেনের আগুনে, বা যেখানে আপনি রান্না করেন সেই আগুনটা দিয়ে আপনাকে ওই পেরেকটাকে একটা সাঁড়াশির মাধ্যমে, একটা সাঁড়াশি দিয়ে পেরেকটাকে ধরবেন আর পেরেকটাকে লাল হওয়া অবধি গরম করতে হবে। যতক্ষণ দেখবেন না ওখানে লাল রং হয়ে যাচ্ছে পেরেকটা, ততক্ষণ কিন্তু যথেষ্ট গরম হয়নি। এবার ওটাকে গরম করার পর ওটাকে জাস্ট রেখে দেবেন যাতে ওটা ঠান্ডা হয়ে যায়। যেই ওটা ঠান্ডা হয়ে যাবে, তারপর ওই পেরেকটাকে নিয়ে আপনাকে ওই যে কাগজটা আপনি লিখেছিলেন, চৌকো কাগজটার নাম, সেখানে আপনাকে বিধিয়ে দিতে হবে। এবার কাগজের মধ্যে পেরেকটা তো বিধিয়ে দেওয়া হলো, তারপর কি করা হবে? তারপর ওই কাগজ, পেরেক বিধানো কাগজটাকে নিয়ে আপনাকে কোনো অশ্বত্থ গাছের তলায় চলে যেতে হবে। অশ্বত্থ গাছের তলায় ওই পেরেক বিধানো কাগজটাকে আপনাকে পুঁতে দিয়ে আসতে হবে, বা মাঝখানে মাটিটা সরিয়ে ওটাকে ভালো করে নিচে পুঁতে দিয়ে আসতে হবে। যদি সেটা করা সম্ভব না হয়, যে সূর্যাস্তের পর আপনি অশ্বত্থ গাছ খুঁজে পেলেন না, বা যে কোনো অবস্থায় যদি আপনি এটা না পান, তাহলে কি করবেন? তাহলে বাড়ির দক্ষিণ দেয়ালে এটাকে জোর জোর করে কষে কষে যতক্ষণ না পেরেকটা ভিতরে ঢুকে যায়, ততক্ষণ অবধি বাড়ি মেরে আপনাকে পেরেকটাকে গুঁজে দিয়ে আসতে হবে। আর এটা যদি আপনার বাড়ির দক্ষিণ দিকের দেয়ালে গোজা থাকে, তাহলে মনে রাখবেন প্রতি শনিবার গিয়ে এটাকে চটি পেটা করে আসতে হবে। পায়ের পরা যেটা সব সময় চটি, সেটা আপনাকে 7 বার গিয়ে এটাকে পিটিয়ে আসতে হবে। দেখুন না শত্রু কীভাবে দমন হয়। না হলে জানাবেন। অবশ্যই এই জিনিসটা খুব কার্যকরী, অবশ্যই আপনি ফল পাবেন। করে দেখুন, নিশ্চয়ই উপকার পাবেন। সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। যদি আমার ভিডিওস ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেল হিল ডেস্টিনি বাংলা। বাংলাটা বাংলায় লেখা নেই, হিল ডেস্টিনি ব্র্যাকেটে BA1 করে লেখা। সকলে ভালো থাকবেন আর সকলকে ভালো রাখবেন।